নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 9th of September, আমার বার্থডে অ্যাজ সাচ কিছু প্ল্যান নেই। বার্থডের দিন জেনারেলি আমরা বাড়িতেই থাকি সবাই মিলে, কিন্তু আজকে যেহেতু মানডে তো বাপি তো বেরোবে ডেফিনেটলি, দাদাও বেরোবে, কিন্তু দাদা লাঞ্চের পরে বেরোবে। যা হয় আমাদের বাঙালি বাড়িতে জন্মদিনের দিনকে একটা স্পেশাল লাঞ্চ থাকে, ভাত ডাল 5 রকম ভাজা পায়েস এইসব মা রান্না করবে, আমার ফেভারিট আইটেমগুলো। আর রাত্রিবেলাও ভালো ডিনার তো আছেই। অন্যবারে দাদু ভাই দিদা এরা আমার জন্মদিনে আসছে, বাট এবারে মামা বাড়ি থেকে কেউ আসছে না। এবারে জেঠু আন্টি মাসি এরা আসবে, সো রাত্রিবেলা আসবো ওরা। আর সকালবেলা আমরা জাস্ট 4 জনই থাকবো, তারপরে আফটার লাঞ্চ দাদার দোকানে যাবে আর তাড়াতাড়ি ওরা ব্যাক করে আসবে। আমার জন্য বার্থডে কেক আর জন্মদিনের পায়েস দুটোই ভীষণই ইম্পর্টেন্ট। আর কালকে রাত্রিবেলা অল্প করে একটা কেক কাটিং সেলিব্রেশন হয়ে গেছে, তো চলো আগে দেখে নাও যে কালকে রাত্রিবেলা আমরা কি করেছিলাম, তারপরে আবার ব্যাক করছি। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। এটা মা করেছে, যেহেতু কেক পাওয়া যায়নি যেন মা এটা করেছে। খেতে সত্যি ভালো। বাপি খেয়ে নিল, ওর মুখে একটা শেষ করতে দেবে বাবা। আর এখন বাজে 8টা, আর খুব ঘুম পাচ্ছিল, কারণ কালকে অনেক দেরিতে শুতে গেছিলাম। কিন্তু যা হয় আমার জন্মদিনের দিনটা সবসময় মনে হয় যে তাড়াতাড়ি উঠে পড়া উচিত, কারণ আমি যদি দেরি করে উঠি তাহলে আমারই একটা দিনের সময় কমতে থাকবে, তো আমার মনে হয় জন্মদিনটা কমে যাবে। সো ওই জন্য আমি তাড়াতাড়ি উঠেই মনে হয় যে না চলো জন্মদিন। ঠিক আছে, এবার বড় হচ্ছি, একটু এক্সাইটমেন্টটা কমে গেছে, বাট স্টিল জন্মদিন ইটস মাই ডে। তো যেটুকু পারবো মজা, যা ইচ্ছা করবে আজকে সারাদিন তাই করবো। অ্যান্ড চলো দেখি মা কি করছে। মা এখন সবজি কাটতে বসে গেছে, অলরেডি এক ঝোড়া আনাজপত্র কাটা হয়েও গেছে। এটা কি চুবড়ি বলে? হোয়াট এভার, সো এক চুবড়ি। এটা কি হবে সবজিটা? মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। ওকে, পুরোপুরি অম্বলটা আমার খুব সুন্দর করে হবে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি আবার পায়েস। বাট এটাকে তো আমার খুব ভালো লাগে। কি দিয়েছো এটা? কচু, বেগুন, পামকিন, আলু কোথায়? ভিতরে আছে। আচ্ছা, বরবটি। এত কচু কেন দিচ্ছ? কচুটা ভালো লাগে খেতে? ভালো হলে তোমাকে আমি অস্কার দেবো। প্রতিবারই তো খাস। না না, ভালোই হবে, ভালোই হবে। ইলিশ মাছ জাতিয়ে দিবি, সেটাই সুন্দর। হ্যাঁ এটা ঠিক, ইলিশ মাছে সবই ভালো, সবই খাওয়া যায়। তো এখন বাজে সকাল 9টা। ঠিক এই টাইমে তুই হয়েছিলি, সকাল 9টা। সকাল 9টা। তো আমার বেসিক্যালি সবই 9 তারিখ, 9th September, September is also 9 and 1999, তো 9999 সকাল 9টা, বৃহস্পতিবার। অসাধারণ। সকালবেলা চা খাবো বলে মা 3টে বিস্কিট কিনেছে, ওই যে বেকারি বিস্কুটগুলো হয়, আমার পার্সোনালি খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তো সকালবেলা চা খাবো, ওই জন্য কুলফি এখন চা বানাচ্ছে। এই চাটা খেতে সব থেকে বেস্ট লাগে আমার। তোমার ডাল হয়ে গেছে? হ্যাঁ ডাল হয়ে গেছে। ডাল ডান, ফাস্ট হচ্ছে। ঠিক আছে, একটু ছেঁকে নিয়ে চলে তারপরে চা খাবো। চা ইজ রেডি। আর কোথায় বিস্কুটগুলো? কোথায় গেলো বিস্কুটগুলো? পাস করো, মা অনেক বিস্কুট নিয়ে এসছে। একটা হচ্ছে এটা কি বিস্কুট? ওকে, দিস ওয়ান ইজ গুলগুলি। এটা কি একটা হবে? চুলবুলি না, মাকে এটা বলেছে যে খুব ভালো হবে নাকি। ইয়েস, এটা হচ্ছে এর ফেভারিট বাদাম বিস্কিট। দাঁড়াও, দিস ওয়ান ইজ ফর ইউ। এটা বাদাম বুলি অরেবার। তো চা ফা খাওয়া হয়ে গেছে, আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম। আর এখন যাব বাজারে, মাংস কিনতে হবে, মিষ্টি কিনতে হবে। তো দাদা যাচ্ছে, আমি ওর সাথে যাবো, কারণ একা একা আনতে পারবে না অত কিছু। এটা হচ্ছে আমার ফেভারিট, এটা নিয়ে হয়েছে গোলাপজাম আর লট চমচম, অনেক মিষ্টি। এবার মাংসটা খালি নেবো, আর দুধের প্যাকেট কিনতে হবে একটা। বাজার করে মশার থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে এসছি আমরা খালি আখের রস খেতে। থ্যাঙ্কস টু দাদা, আমাকে নিয়ে এসছে, আমার ভালো লাগে বলে, আর জন্মদিন এটাই যাতে খেতে পারি। সো ইয়া, মাই ফেভারিট ড্রিঙ্ক। ভালো বানিয়েছে, মানে এত দূর যে এলাম, ইটস ওয়ার্থ ইট। উই আর ব্যাক হোম। আর বাড়িতে এসেই দেখছি মা শাড়ি পরে নিয়েছে। মা, তোমার মা লাগছে একটা, ভালো লাগছে, লুকিং গুড। কি কি রান্না হলো এতক্ষণে? ওই তো চচ্চড়ি হয়েছে, ডাল হয়েছে, ওয়াও, পায়েস হয়েছে। একটু দাও না মুখে, খাবো, খাওয়া যাবে এখন? একটুখানি খেলে কি হবে? আমারই তো জিনিস, একটুখানি খেলে কি হবে? একবারে খেতে হবে। আচ্ছা ঠিক আছে,
তো বাপি তো বেরিয়ে যাচ্ছে, এখন 10টা মতো বাজে। আমাদের খাওয়ার আগেই বাপি একা একা খেয়ে নিচ্ছে। সব কিছু খাচ্ছে না যেগুলো যে মেনুতে আছে। বাপি জাস্ট ভাত, ডাল, ভাজা আর এটা কি মাছ? ভেটকি মাছ। ছোট ছোট মাছগুলো, এত ছোট ছোট মাছগুলো, পাতুরির মাছ তো। ও আচ্ছা আচ্ছা। সো উই উইল মিস ইউ যখন আমরা খাবো। রান্না বান্না কেমন হয়েছিল? করলা ভাজা ছিল ঢপের। আজকাল লেগেছে কি খাইয়েছিল। করলা ভাজা কিটা বাদ দাও, ওটা করলা ভাজা কি? মুগের ডাল। মুগের ডাল ভালো হয়েছে? হ্যাঁ, বেগুন ভাজা সব হেভি খেতে। মাছ সব সময় আরে এটা আমি এমনিই খাবো। আর্সলান করতে হবে। কি করলে হবে? আর্সলান আমি আর্সলান করি না প্লিজ। টাটা বাই। তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। এখন 12টার মতো বাজে, আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি এখন। ঘর ইয়েস, শি ইজ বিজি। তোমার কখন চেঞ্জ হবে? আমারটা ক্রমশ প্রকাশ। ও আসলে স্পেশাল ড্রেস আছে একটা পরবে তো আমার জন্মদিনে, স্পেশাল। ওকে, তো যেরকম বললাম 12টা মতো অলরেডি বেজে গেছে আর এখন আমাদের কিছু ব্রেকফাস্টই হয়নি। কালকে মাই কেকটা করেছিল, এটা করার কথা ছিল না। কুলফি আর দাদা গেছিলো কেক আনতে, বাট কেক ওরা বড় পায়নি। সেই ছোটো কেক যেটা কালকে আমরা কাটলাম রাত্রিবেলা, তো ওটা নিয়ে এসেছিলো। ওই জন্য মায়ের আর দাদার একটু মনে দুঃখ হয়েছিল যে কেক কাটবে না, ওই জন্য মা আবার একটা কেক করেছিল, তো ওইটাও খাবো। অ্যাট দ্য সেম টাইম দাদা আর একটা কেক আমার জন্য নিয়ে এসেছিলো মিওর থেকে, এটা কাপ কেক একটা, তো ওটাও খাবো। মানে এই কেকগুলোই মোটামুটি খাবো একটু একটু করে, পেট ভরে যাবে। কারণ একটু পরে আবার লাঞ্চ করতে হবে, তো লাঞ্চে প্রচুর মেনু আছে। সব থেকে ইম্পর্টেন্ট পায়েস আছে, পায়েস আমার আর কুলফির ফেভারিট। মার কুলফি একটু করে মুড়িও মেখেছে, ওরা মুড়িও খাবে। আর একে দেখো দু হাতে দুটো নিয়ে খাচ্ছি, কোনটা ভারী সেটা বুঝতে পারছি। আমি শসা খাচ্ছি, কেকও খাচ্ছি, সবই খাচ্ছি, কিছুই বাদ দিচ্ছি না। দিস ওয়ান ইজ ভেটকি। আমি ভিডিও করছি আবার জিনিসগুলো একটু ওকে হেল্পও করে দিচ্ছি। এটা কি? সরষে, কাঁচা লঙ্কা, পোস্ত, নারকেল বাটা। ভেটকি মাছ হচ্ছে আমার ফেভারিট মাছ। আমার ছোটোবেলায় ইলিশ মাছ ভালো লাগতো, বাট এখন আমার ভেটকি মাছ বেস্ট লাগে। আর আজকে ইলিশ মাছও হচ্ছে, ভেটকি মাছও হচ্ছে, বাট বেশি হয়ে যাচ্ছে। মানে এত খাবার হয়ে গেলে কোনটা খাবো আমি নিজেই ডিসাইড করতে পারবো না, কোনোটাই ভালো করে খেতে পারবো। আমরা জানি না, হচ্ছে যখন তোমাকে খেতেই হবে। খাবো, একটা খাবার ফেলে ওঠে যাবে না। ভেটকি মাছ আমি খেয়ে নেবো, বাট ভাত কম খাবো। আর ইলিশ মাছটা দাদাকে দিয়ে দেবো। না, হবে না। আজকে জন্মদিনে যা খাবার সব তুমি খেতে হবে। একটা ইলিশ মাছ খাবো, তারপরে এইটা খাবো ভেটকি মাছ, তারপরে আবার পনির। সে তোকে রাত্রিবেলা পায়েস। খেতে দেবে না এখন, সেই রাত্রি 11টা খেলবে। ইউ নো মি না, আমাকে তো খেতে হবেই। আবার খিদে পেয়ে যায় একটু পরে আমার। তেল দিচ্ছে মা, আবার কলা পাতা জোগাড় করে নিয়ে এসছে। আমাদের বাড়ির পাশেই অ্যাকচুয়ালি জেঠিমাদের বাড়িতে কলা গাছ আছে, তো ওটাই কাটছে ফর পাতুরি। আর এদিকে আবার পেঁয়াজ কাটছে পনির করবে বলে। আজকে আমার পুরো রাজা রাজা লাগছে। প্রতি বছর জন্মদিনেই তুমি রাজাই হও। হ্যাঁ, সবাই হয় গো। যার যখন জন্মদিন থাকে, তোমার যখন জন্মদিন থাকে তুমিও তখন রানিং থাকো, তখনও আমরাও করি তোমার জন্য। সেটা ঠিক কথা। সো ইটস ইউর ডিউটি। তো চান হয়ে গেছে, ঠাকুরকে নমস্কার করে নিয়েছি, তারপর একটা নতুন জামা পরেছি। এই জামাটা মার কুলফি গিয়ে কিনে নিয়েছিল। অ্যাকচুয়ালি ফার্স্ট আমাকে বলেনি জামাটা কিনেছে। জামা প্যান্টের সেট এটা। এটা কি জামা প্যান্টের সেট? কোডস, তাই কোডস বা কিছু বলে, ওটা আমার ভালো লেগেছে। আমার বেশ জিনিসটা পছন্দ হয়েছে। একটা জামা প্যান্ট দেখাচ্ছিল পুজোর, সেই সময় বেরিয়ে গেছে আর আমি দেখতে পেয়ে গেছি আমার জামা চলে এসেছে। আর এবার লাঞ্চ হবে। আর আজকে বাইরের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কারেন্টটা চলে যেতে পারে। দাদা ছোটবেলায় যে আসনটায় বসতে, সেটা আমাকে দিয়েছে বসার জন্য। আজকে আমি কাঁসার থালায় খাবো, কারণ আমার জন্মদিন বলে। এটা হচ্ছে ভাত, এটা ইলিশ মাছের তেল, আমি এতটা খাবো না, সব তুলবো। ভাজা, আর 5 রকম ভাজা হয়ে গেছে, পাপড় ভাজাটা চলে এসছে। আর এটা ডাল, এটা কুলফি বানিয়েছে, একটা পনিরের গ্রেভি দেখতে ভালো রয়েছে। এটা হচ্ছে পাতুরি, অ্যান্ড ইয়াস শো স্টপার পায়েস। লাঞ্চ ডান, হেভি খাওয়া দাওয়া হলো। অল থ্যাঙ্কস টু মা এন্ড কুলফি। অবাকের বিষয়, কোন খাবার টেস্ট করতে পারবে না, যেহেতু জন্মদিনের রান্না, তো ফার্স্টে আগে আমাকে খেতে হয়, তারপরে ওরা খেতে পারে। বাট স্টিল প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমি তো রেস্ট করছি, আর এরা আবার কাজে লেগে পড়েছে। কুলফি বানাচ্ছে পোলাও, ড্রাই ফ্রুটস গুলো ভেজেছে। ফার্স্ট টাইম? নাও, সেকেন্ড টাইম।
ভালোই হবে। মা এখানে চিকেন কষা বানাচ্ছে, সিরিয়াসলি বলছি চিকেনটার কি ভালো গন্ধ ভালো বেরিয়েছে, আছে? গন্ধটা অসাধারণ বেরিয়েছে। আমি খেতে কেমন হচ্ছে তো বুঝতে পারছি না। এটা 3.5 কেজি চিকেন, অনেকটা চিকেন আজকে রান্না হচ্ছে। থ্যাঙ্কস, ভালোই আছে। এখন 6:30 মতো বাজে, এদিকে চিকেন তো পুরো রেডি, ওদিকে পোলাও রেডি। মোট কথা আজকে যে ডিনারটা ওটা রেডি, আবার যখন রাত্রিবেলা খাওয়া হবে এটাকে আরেকবার গরম করে নেবে। আর এখানে আছে পোলাওটা, দুটো জায়গায় করেছে, মিক্স করে নেবে একটা জায়গাতে। কাজ শেষ হচ্ছে না বল। সন্ধেবেলা জেঠু, আন্টি, মাসি, মেসো এসেছিল। আর আজকে জন্মদিন বলে দাদার বাপিও তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছিল। সবাই মিলে গোল বৈঠক বসা মানেই প্রচুর গল্প, হাসি আর অবশ্যই খাবার দাবার। চা তো ছিলই, তার সাথে শসা, পেঁয়াজ, চপ, চানাচুর দিয়ে একটা জায়গাতেই মুড়ি মাখা হয়েছিল। ফ্রিজে কিছুটা চিকেন ম্যারিনেট করে মা রেখে দিয়েছিল, যেটা দিয়ে দাদা প্রথমে ডিসাইড করলো চিকেন পকোড়া করবে। তারপরে ভাবলো একটু সয়া সস, একটু শেজওয়ান চাটনি দিয়ে ড্রাই চিলি চিকেন করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, ঝটপট যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললো ড্রাই চিলি চিকেন, যেটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এইসব খেতে খেতে চললো আমাদের বিভিন্ন বিষয়ের উপরে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারলাম না। 11টা নাগাদ মা, আন্টি, মাসি, ছোট মা সবাই মিলে ডিনারের বন্দোবস্ত করতে গেল। রান্নাঘরে কুলফি ভাজছিল লুচি, যেখান থেকে দাদা এক পিস গরম গরম লুচি নিয়ে এসে মায়ের কাছে চাইছিল চিকেন টেস্ট করবে বলে। সত্যি কথা বলতে মা যখন চিকেনটা সার্ভ করছিল এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর ওটা এত ভালো দেখতে হয়েছিল যে আমারও মনে হচ্ছিল মায়েরা কত তাড়াতাড়ি সার্ভ করবে আর আমি খেতে বসবো। ফাইনালি খাবার থালাটা আমার দিকে এলো, আর মেনুতে ছিল লুচি, বাসন্তী পোলাও, লাল লাল ঝাল ঝাল চিকেন অ্যান্ড স্যালাড। শুরুটা করেছিলাম গরম গরম লুচি আর চিকেন দিয়ে, তারপরে খেলাম মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল চিকেন কষা। সবাই মিলে একসাথে বসে আমার বার্থডে ডিনারটা সারলাম, আর সত্যিই ভীষণ মজা হলো। থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর মেকিং মাই বার্থডে সো স্পেশাল। ডিনারও কমপ্লিট হয়ে গেছে, জেঠু, আন্টি, মেসোমশাই ওরা সব বাড়ি চলে গেছে। গিফটস গুলো দেখছিলাম, গিফট গুলো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ তোমাদেরকে, আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড আমরাও তারপরে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম। ডিনারটা জাস্ট অসাধারণ ছিল, পোলাও, মাংস সবই খেতে হেভি হয়েছিল। মানে সিরিয়াসলি যে প্রত্যেকটা রান্না সকাল থেকে আমি যা যা খেয়েছি, মানে সিরিয়াসলি সবকটা অসাধারণ ছিল। আর এইটাই না আমার মোস্ট প্রবলি খুব ফার্স্ট বার্থডে, যেটা না আমি কোনো প্ল্যানিং করি না। প্রত্যেক বছর বার্থডের সময় আমি কিছু না কিছু প্ল্যান করতে থাকি যে এটা হবে, আর আলটিমেটলি সেগুলো হয় না, আর আমার মনটা খারাপ হয়ে যায়। আর এইবারের বার্থডেতে আমি কিছু প্ল্যান করিনি, যা হয় হবে এরকম একটা হয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ওয়ান অফ দোজ বার্থডেস যেটাতে আমি সব থেকে অত এনজয় করেছি। মানে সিরিয়াসলি আমার খুব ভালো কেটেছে এবারের বার্থডেটা, আর আমি চাই সেম ভাবে যেন এই বছরটাও আমার খুব ভালো কাটুক। তোমরাও প্লিজ আমার ওই উইশ করো ঠাকুরকে যাতে আমার এই বছরটা খুব ভালো যায়। এখন তো ঘুমোতে যাবো, তার আগে মিষ্টি খাবো, কারণ মিষ্টি খাওয়াটা ইজ ইম্পর্টেন্ট গাইজ। অ্যান্ড চলো টাটা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে তোমাদের কিরকম লাগলো। টাটা, টেক কেয়ার।